আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল শিখব, যে আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। সম্মানিত দর্শক, এই আমলটির কথা বুখারী শরীফের 1154 নং হাদিসের উল্লেখ আছে। যে ব্যক্তি ঘুম থেকে উঠে নির্দিষ্ট এই দোয়া দুটি পাঠ করবে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সম্মানিত দর্শক, আমি হাদিসটি উল্লেখ করতেছি এবং দোয়াটি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা সহিভাবে শিখে তারপরে দোয়া দুটি মুখস্থ করবেন, তারপর ইনশাল্লাহ আমল করবেন। ইনশাল্লাহ আমাদের আমলের যে যথাযথ ফজিলত, যে যথাযথ ফল, আমরা সেটা পেয়ে যাব। হাদিস শরীফে আসছে, উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে উঠে এই বাক্যগুলো বলে, অর্থাৎ এই ছোট ছোট যেই দুইটা দোয়া আছে, এই দুইটা পাঠ করে, তারপর বলে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, অথবা অন্য কোনো কিছু দোয়া করে, তার দোয়া কবুল হয়। তারপর অজু করে সালাত আদায় করলে তার সালাতও কবুল হয়। বুখারী শরীফের 1154 নং হাদিস। সম্মানিত দর্শক, প্রথমত এটা হাদিসের কথা, দ্বিতীয়ত এটা কিন্তু বুখারী শরীফে উল্লেখ করা একটা হাদিস। সুতরাং আমাদের মনের ভিতরে কোনো ধরনের কোনো বাজে চিন্তা ভাবনার সুযোগই নেই যে দোয়া কবুল হবে কি না। অবশ্যই দোয়া কবুল হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দোয়া দুটো প্রথমে সহিভাবে শিখি। আর একটা কথা, আরবি আপনি যদি যথাযথ উচ্চারণ না করেন, অর্থাৎ সঠিক উচ্চারণটা না করেন, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর অর্থ পরিবর্তন হয়ে গেলে সেই অর্থ পরিবর্তিত দোয়া দিয়ে যদি আপনি আমল করেন, তাহলে কিন্তু আপনাদের আমলটি পরিপূর্ণ হবে না এবং যথাযথ যে ফল সেটা পাবেন না। এর জন্য আমাদের প্রথমে দোয়াটি সহিভাবে শিখতে হবে, তারপরে এর উপর আমল করতে হবে। তো চলুন আমরা দোয়াটি শিখে ফেলি। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, লা ইলাহা, লাতে টানতে হবে, ইলাতে টানতে হবে, হাতে টানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু, এই লামটা পাতলা, ল এবং আল্লাহ শব্দের যে লামটা আছে এটা মোটা করতে হবে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলা যাবে না, ইল্লাল্লাহ এক আলিফ টেনে হা পেশ হু। লা ইলাহা ইল্লাল্লাহু, ঠিক এভাবেই বলবেন কালিমাটা। ওয়াহদাহু, হায়ের উচ্চারণটা করতে হবে, দেহু হাতে এক আলিফ টানতে হবে, ওয়াহদাহু। লা শারীকা লাহু, লা শারী রতে টানতে হবে, লাতেও টানতে হবে, লা শারীকা লাহু হাতে টানতে হবে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, হা ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা, লামে টানতে হবে, আইন কিন্তু গলার মধ্যে নিতেই হবে, আলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, শাইইন গুণাটা মোটা করতে হবে এবং গুণা করতে হবে, কাদির দালে টানতে হবে, শাইইন কাদির। এইভাবে দোয়াটা শিখে তারপরে কিন্তু মুখস্থ করবেন। দ্বিতীয় যে দোয়াটা, এই দোয়াটা পড়েই আবার এই দোয়াটা পড়তে হবে, পড়ে তারপর আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তাই পাবেন। আলহামদুলিল্লাহি, হ্যাঁ ঠিক করতে হবে, দুলিল্লাহ, এখানে লা বলবেন, এখানে ল বলতে হবে না, লা এক আলিফ টানতে হবে। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি, ওয়া সুবে বা এরকমের লাভ দিয়ে উঠবে, এটাকে কলকলা করা বলে, কলকলা করতে হবে। অনেকে সুবহানাল্লাহ বলে, সুবানা, সুবে ওয়া সুবহানাল্লাহি, হাতে এক আলিফ টানবেন। এখানে আবার আল্লাহ শব্দের লাম মোটা করতে হবে, নাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যদি আপনারা কয়েকবার ভিডিওটা দেখে দোয়াটা ঠিক করে নেন, ইনশাআল্লাহ তারপরে মুখস্থ করে আমলটি করবেন, অবশ্যই আপনাদের মনের আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।